Once again, welcome to Muslims Universe. Subscribe my channel and don't forget to ring the bell icon. Today's lesson is negative interrogative sentence and question tag in present simple tense. প্রথমে জেনে নেই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। একটি না বোধক বা নেগেটিভ বাক্যকে যখন আমরা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তখন এই বাক্যকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন একটি উদাহরণ দেখলে আমরা সহজে বুঝতে পারবো, আমি বই পড়ি না। এটি একটি নেগেটিভ সেন্টেন্স যেটা আমরা অলরেডি ইতিপূর্বে অন্য ভিডিওগুলোতে আলোচনা করেছি। এটাকে আমরা যদি প্রশ্নবোধক করি তাহলে এরকম হয়, আমি কি বই পড়ি না। এখানে আমরা দেখতে পাচ্ছি না বোধক এবং প্রশ্নবোধক দুইয়ের মিশেল ঘটেছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখে নেব। একটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আমি ক্রিকেট খেলি না। এটার ইংরেজি করলে হয় আই ডু নট প্লে ক্রিকেট। তো এটাকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে বাংলায় কি হয়, আমি কি ক্রিকেট খেলি না। তো চলুন দেখি এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব। সেন্টেন্স আমরা নিলাম, এখন আমরা স্ট্রাকচারটা দেখব। ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপরে নট বসাতে হবে সাবজেক্টের পরে, তারপরে V1 অবজেক্ট এবং এক্সটেনশন, আগের সেন্টেন্সগুলোর মতোই। তো সেক্ষেত্রে আমি সাবজেক্ট এখানে আমি এটি দেখিয়ে দিচ্ছি, তারপরে ভার্ব হচ্ছে পড়ি না, অবজেক্ট হলো বই, কি পড়ি না, বই পড়ি না। তাহলে এভাবে করে আমরা স্ট্রাকচার অনুযায়ী বসাতে পারি। তো সহজ আরেকটি উপায় আছে, আমরা এই উপায়টি লক্ষ্য করব। যাদের কাছে স্ট্রাকচার কঠিন মনে হচ্ছে তাদের জন্য সহজ উপায়টি, আমি বই পড়ি না, এটাকে তো আমরা সবাই ট্রান্সলেট করতে পারি আই ডু নট রিড বুক। এখন আমি কি বই পড়ি না এটা কিভাবে করব, এই সেন্টেন্সটি থেকে যদি আমরা ডুকে সামনে নিয়ে আসি তাহলেই নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। যেমন ডু আই নট রিড বুক, তাহলে আশা করি আপনারা পারবেন কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। তো চলুন কিছু উদাহরণ দেখি। প্রথমে আমরা কিছু বাংলা বাক্য দেখব এবং এটার ইংরেজি দেখব। সে কি স্কুলে যায় না, ডাজ হি নট গো টু স্কুল। আমি কি ইংরেজি শিখি না, ডু আই নট লার্ন ইংলিশ। বাচ্চারা কি কাঁদে না, ডু বেবিস নট ক্রাই। তুমি কি হাসো না, ডু ইউ নট লাফ। মেয়েটি কি বই কিনে না, ডাজ দ্য গার্ল নট বাই বুক। শ্রমিকটি কি কাজ করে না, ডাজ দ্য ওয়ার্কার নট ওয়ার্ক। রীতি কি কথা বলে না, ডাজ রীতি নট টক। তুলি কি কাজ করে না, ডাজ তুলি নট ওয়ার্ক। এবারে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে কোয়েশ্চেন ট্যাগের কি সম্পর্ক আছে এটা একটু খেয়াল করব। চলুন প্রথমে একটি পজিটিভ বাক্য দেখে নিই। আমরা একটা বিষয় খেয়াল করব যে পজিটিভ বাক্য এবং কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে পরস্পর বিপরীতমুখী। প্রথম বাক্যটি যেটা এসেছে তা হলো হি গোজ টু স্কুল, এটাকে নেগেটিভ করলে হয় হি ডাজ নট গো টু স্কুল। এখন যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজ হি নট গো টু স্কুল। আর কোয়েশ্চেন ট্যাগটা হচ্ছে ডাজ হি নট থেকেই যদি আমরা একটা কন্ট্রাক্টেড অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নেই তাহলে হয় ডাজন্ট হি। ডাজ হি নট থেকে ডাজন্ট হি। তো আমরা খেয়াল করব পজিটিভ যে সেন্টেন্সটি ছিল কোয়েশ্চেন ট্যাগটি হয়েছে নেগেটিভ, এবং জাস্ট নেগেটিভ ইন্টারোগেটিভ থেকে একটি প্রশ্নবোধক তৈরি করলেই আমরা কোয়েশ্চেন ট্যাগ করে ফেলতে পারি। চলুন আরেকটি সেন্টেন্স দেখি। আই লার্ন ইংলিশ, নেগেটিভ হচ্ছে আই ডোন্ট লার্ন ইংলিশ। নেগেটিভ ইন্টারোগেটিভ ডু আই নট লার্ন ইংলিশ। কোয়েশ্চেন ট্যাগ ডোন্ট আই। বেবিস ক্রাই, এটা নেগেটিভ করলে হয় বেবিস ডোন্ট ক্রাই। নেগেটিভ ইন্টারোগেটিভ হয় ডু বেবিস নট ক্রাই। কোয়েশ্চেন ট্যাগে হয়ে যায় ডোন্ট দে। ডু বেবিস নট থেকে এসেছে ডোন্ট, আর বেবিস যেহেতু প্লুরাল এই জন্য আমরা এখানে দে ব্যবহার করেছি। ইউ লাফ, নেগেটিভ করলে হয় ইউ ডোন্ট লাফ। নেগেটিভ ইন্টারোগেটিভ হয় ডু ইউ নট লাফ। কোয়েশ্চেন ট্যাগ হয় ডোন্ট ইউ। দি গার্ল বাইজ বুক, দি গার্ল ডাজ নট বাই বুক। ডাজ দি গার্ল নট বাই বুক, ডাজন্ট শি। দি ওয়ার্কার ওয়ার্কস, দি ওয়ার্কার ডাজ নট ওয়ার্ক। ডাজ দ্য ওয়ার্কার নট ওয়ার্ক, ডাজন্ট হি। এই ছিল আজকের মতো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।